আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকে সকালে বেলকনিতে এসে খুব ভালো লাগলো। দেখলাম আমার পুত্তলিকাতে প্রায় সব ধরনের ফুল ফুটেছে। মাঝে মাঝে একটা দুটো করে ফুটতো, আজকে বেশ অনেকগুলো ফুটেছে। আমি এখানে সব কালারের পুত্তলিকা সংগ্রহ করার চেষ্টা করেছি। এখানে কিছু আছে, আমি ছাদেও কিছু লাগিয়েছি। ফুলগুলো যখন সব ফুটে গেছে, এখন আমি আলাদা আরেকটা টব বানাবো। সেখানে এখান থেকে সব ফুলগুলো নিয়ে নিয়ে একটা টবে রাখবো। সেটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আমি অনেক উঁচুতে থাকি, 8 তলাতে, এবং একদম রোড সাইডে আমার বেডরুম। আমি আর ভিডিওতে মাঝে মাঝে বলি যে গাড়ির শব্দ হচ্ছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার ভয়েস দিতে অনেক ঝামেলা হয়, এই ক্রমাগত এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলে, তো সাউন্ড দিতে হয় কেটে কেটে। এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। সেই সাথে আমার ছোট্ট বেলকনিতে দেখেন কতগুলো পুত্তলিকা আমি লাগিয়েছি। এই হ্যাঙ্গিং টবগুলো আমি বেলকনির বাইরে দিয়েছি। এটা কিছুটা রিস্ক, কিন্তু রাস্তা থেকে বেশ কিছুটা দূরে আছে। পড়ে গেলে আমার বাসার ভেতরেই একটা ফল ছাদ আছে, সেখানে পড়বে, সেই দিক চিন্তা করে দিয়েছি। ভেতর দিকে দিলে প্রচুর পাতা পড়ে বেলকনিটা নষ্ট হয়। আমার বারান্দার কারি পাতা গাছটা দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দর লাগে দেখতে। এই গাছটা অনেক কাপড়ে আমার চেনেন, এটা দারচিনি গাছ। এই গাছটা আমি অনেকবার আমার ভিডিওতে দেখিয়েছি। এটা আমার অনেক প্রিয় একটি গাছ। এটা একটু নষ্ট হয়ে গেছে, বিশেষ যত্ন নিতে হবে। ছাদের পুদিনা গাছগুলো নষ্ট হয়ে গেছে। দেখেন ছাদের পুত্তলিকাগুলোর কালারও কিন্তু অনেক সুন্দর। এই পুত্তলিকাগুলো আমি আমার বোনের কাছ থেকে সংগ্রহ করেছি। ওর খুব সুন্দর একটি পুত্তলিকার বাগান আছে। এই পুদিনার পাতা দিয়ে আজকে আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব। 1 কেজি 200 গ্রামের ওজনের একটা মুরগি নিয়েছি। এখানে 1 চা চামচের মতো কাঁচা পেঁপে বাটা, 1 চা চামচের মতো পুদিনার পাতা বাটা, এখানে 2 চা চামচের মতো জিরা বাটা আছে। এখান থেকে আমি 1 চা চামচের মতো ব্যবহার করব, আর 1 চা চামচ উঠিয়ে রাখব। 1 চা চামচের মতো আমি শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচের থেকেও একটু বেশি হলুদের গুঁড়া নেব। সেই সাথে আমার হাতে তৈরি করা গরম মশলার গুঁড়া 1 চা চামচের থেকেও কম ব্যবহার করব। এখানে সব ধরনের গরম মশলাই আমি একসঙ্গে মিশিয়ে গুঁড়া করে নিয়েছি। অনেক সময় আমাদের হাতে সময় একদম কম থাকে, বা রান্না করতে ইচ্ছা করে না, অসুস্থ থাকি, সেই সময় চটজলদি এইভাবে মুরগির মাংস রান্না করবেন। খেতে দুর্দান্ত লাগে, সময়ও কম লাগে। পরিমাণ মতো লবণ দেব। এখানে আমি হাফ কাপের মতো তেল ব্যবহার করেছি। এই রান্নাটাতে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়, কারণ এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ ব্যবহার করব। কোনো আলু ব্যবহার করব না, কারণ আলু কেটে নেওয়াও তো একটা ঝামেলার ব্যাপার। আমি কম সময়ে কিভাবে অনেক মজার মুরগির মাংস রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে আজকের রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো এবং সহজ মনে হবে। এখানে কিন্তু বড় সাইজের প্রায় 4-5টার মতো পেঁয়াজের কুচি আমি দিয়েছি। এটা ফ্রোজেন করা ছিল। একটা রসুন একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। মশলাটাকে হাত দিয়ে চটকে চটকে বেশ কিছুটা সময় নিয়ে মেখে নিতে হবে। আমরা সাধারণত গরুর মাংসটা হাতে মেখে বেশি রান্না করে থাকি, তবে মুরগির মাংসটাও এভাবে হাতে মেখে রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন, অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন। এখানে আমি প্রায় 2 চা চামচের মতো হবে টমেটোর সসটা ব্যবহার করব। এটা ঘরে না থাকলে দিবেন না, বা থাকলে একটু দিবেন, খেতে ভালো লাগবে। অথবা আপনারা এখানে ফ্রেশ টমেটো ব্যবহার করতে পারেন। এটাকে আমি মেখে প্রায় 15 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। সময় যদি বেশি থাকে একটু বেশিক্ষণ এটাকে রেস্টে রাখতে পারেন, এতে মশলাগুলো মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। প্রায় 20 মিনিট পরে গ্যাসের ফ্লেম অন করে আমি পাতিলটা গ্যাসে বসিয়ে হাফ কাপের মতো উষ্ণ গরম পানি দিয়ে ঢেকে দিয়েছি। তখন আমার মনে হয়েছে এখানে আমি আদা রসুনের পেস্ট দিইনি। আমি একটু তেজপাতা দিয়েছি। আদা এবং রসুনের পেস্ট আমি এখন ব্যবহার করব।
1 চা চামচ উঁচু উঁচু রসুন বাটা, হাফ চা চামচ আমি এখানে আদা বাটা ব্যবহার করব। আমরা সকলেই কম বেশি জানি মুরগিতে আদার পরিমাণটা কম ব্যবহার করতে হয়। আমি নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে লো টু মিডিয়াম হিটে কষিয়ে নেব। এই পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি আরও হাফ কাপ পানি দিয়ে মুরগিটাকে কষিয়ে নিয়েছি। আমি গ্যাসের ফ্লেমটা বরাবরই লো টু মিডিয়ামে রেখেছি। পেঁপে দেওয়ার কারণে মুরগিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে উষ্ণ গরম পানি দেব, প্রায় 2 কাপের মতো। আমি এটাকে ঝোল ঝোল না, গা মাখা মাখা রাখবো। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব সাবস্ক্রাইব করে রেসিপিটি কন্টিনিউ করবেন। সে সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। মুরগির মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। 4-5 মিনিট রান্না করলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি মাঝখানে ঢাকনিটা উঠিয়ে অফ ক্যামেরায় 4টা কাঁচামরিচ এবং 4টা এলাচের মুখ চিরে দিয়েছি। আমি নেড়ে চেড়ে ঢেকে রাখবো প্রায় 1 মিনিটের মতো। 1 মিনিট পরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই রান্নাটাতে ঝোল নয়, একটু গা মাখা মাখা হলে খেতে ভালো লাগবে। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার অনেক অপরিচিত বন্ধু আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবে পাশে থাকবেন। এই ছিল আমার মুরগির মাংস রান্নার ফাইনাল লুক। হাতে যদি কম সময় থাকে এইভাবে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এখানে 1 চা চামচ পুদিনার পাতা এবং হাফ চা চামচ পেঁপে বাটা দিয়েছি। পেঁপে বাটাটা দিয়েছি মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে, আর পুদিনার পাতা দিয়েছি এতে তরকারিতে খুব সুন্দর একটি সুঘ্রাণ যুক্ত হবে। আশা করব এই রেসিপিটা আপনারা ফলো করবেন। আজ এই পর্যন্তই। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।